আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এমন একটা খাবার নিয়ে আলোচনা করব, সেটি আপনাদের কাছে বেশ পরিচিত। এটি হচ্ছে সাবুদানা। এই সাবুদানা খেলে কি হয়, এই সাবুদানার উপকারিতা কি, জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে। এটি তৈরি হয় এক ধরনের ক্যাসাভা নামক এক ফসল থেকে। সাবুদানার প্রধান বৈশিষ্ট্য হলো যাদের শরীর দুর্বল হয়ে যায়, যারা অসুস্থ হয়ে যায় এবং যাদের শক্ত খাবার খেলে সমস্যা হয় এবং যাদের হজম শক্তি দুর্বল, অসুখের পরে যাদের শরীর দুর্বল হয়ে যায়, তাদের জন্য এই সাবুদানা খুবই ভালো একটি বিকল্প। এতে প্রোটিন এবং ফ্যাট কম থাকলেও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। কার্বোহাইড্রেট আমাদের শরীরে মূল জ্বালানি এবং সাবুদানার দানাগুলো শরীরে প্রবেশ করার সঙ্গে শরীরে শক্তি তৈরি করতে সক্ষম হয়। তাই এটাকে অনেকে এনার্জি ফুডও বলে থাকেন। এই দানার ভিতরে প্রোটিন এবং ভিটামিন খনিজ উপাদান খুব কম পরিমাণে পাওয়া যায়, তবে এতে সামান্য পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন রয়েছে, যা আমাদের শরীরের জন্য কিছুটা হলেও উপকার করে। হাড়কে শক্তিশালী করা এবং রক্ত তৈরিতে সহায়তা করা এবং স্নায়ুকে শক্তি পরিণত করতে এই উপাদানগুলো ভূমিকা রাখে। সাবুদানার বিশেষ উপকারিতার মধ্যে একটি হলো এটি বিশেষ গ্লুটেন ফ্রি। গরমকালে অতিরিক্ত ক্লান্ত হয়ে গেলে সাবুদানা শরীরকে ঠান্ডা রাখে। এজন্যই সাবুদানা অনেকেই ভিজিয়ে ঠান্ডা দুধ এবং গরম করে খেয়ে থাকেন। এতে শরীর সতেজ হয় এবং উগ্রভাব কমে। গরমজনিত সমস্যাও কিছুটা কমে যায়। রোজার ইফতারে সাবুদানা শরবত এবং খিচুড়ি খুবই জনপ্রিয়। কাহারও শরীরে যদি জ্বর দেখা যায়, তাহলে তার রুচি কমে গেলে এই সাবুদানা সুন্দরভাবে হালকা চিনি মিশিয়ে আপনি তাকে ঝোল রান্না করে দিতে পারেন। তাহলে জ্বর কিছুটা কমবে এবং তার শরীরে এনার্জি ফিরে আসবে। অন্যান্যভাবেও আপনি সাবুদানা খাওয়াতে পারেন। শিশুদের ক্ষেত্রেও সাবুদানা খুবই কিন্তু উপকারী। যখন শিশুরা প্রোটিন খাবারের দিকে অভ্যস্ত হতে শুরু করে, তখন নরম করে রান্না করা সাবুদানা খাওয়ান এবং এভাবে নরম করে খাওয়ালে বাচ্চাদের দেহে শক্তি যোগাবে। বয়স্ক মানুষ, বিশেষ করে যাদের দাঁতের সমস্যা আছে এবং তাদের যদি শক্ত খাবার খেতে কষ্ট হয়, তাদের জন্য কিন্তু আরামদায়ক এই সাবুদানা। তবে সাবুদানার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। মূলত এতে কার্বোহাইড্রেট বেশি। ডায়াবেটিস রোগীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। অতিরিক্ত কোনো কিছুই খাওয়া যাবে না এবং এতে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। আবার যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য সাবধান হতে হবে, কারণ বেশি সাবুদানা খেলে ক্যালোরি বেশি পাওয়া যায়। তবে কম কম খেলে স্বাস্থ্য তৈরির জন্য এবং ওজনের জন্য বেশি ক্ষতিকর হয় না। আপনি বাসায় সাবুদানার পায়েস রান্না করে খেতে পারেন। দুধ, চিনি, গরম মশলা এগুলি দিয়ে সুন্দরভাবে রান্না করে খেতে পারেন। এতেও বেশ উপকার পাবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে হেলথ টিপসে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন।